অডিয়েন্স, ওয়েলকাম টু দ্য হার্নেট ওয়েমেন্স ক্যাফে। আমাদের ঘরে বাহিরে বিভিন্ন ধরনের নারী নানাভাবে নানা রকমের কাজ করে যাচ্ছে তাদের সম্মাননা দেওয়ার জন্য। আমাদের সাথে আজকে আছেন আয়েশা আজম আপু। তিনি ফর্মার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং একজন রেস্টুরেন্টের ওনার। সো ওয়েলকাম টু আওয়ার শো আপু। থ্যাংক ইউ। কেমন আছেন আপু? ভালো আছি, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। নাইস। আপু, আপনি অ্যাজ আ রেস্টুরেন্টার এবং অ্যাজ আ ফর্মার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, আপনার জার্নিটা কিরকম ছিল? আমি অ্যাকচুয়ালি অনেক বছর পড়িয়েছি, নানান স্টেজে পড়িয়েছি, স্কুলে পড়েছি, কলেজের স্টুডেন্টও পড়েছি, শেষের দিকটা ইউনিভার্সিটি ছিল। বলতে হয় ইউনিভার্সিটিতে পড়ানোটা অনেক ভালো লাগে দেন স্কুলে পড়ানো, কারণ লেকচার দিতে ভালো লাগে, ছেলে মেয়েদেরা মাচ মোর ম্যাচিউরড হয়, ওদেরকে বোঝানো। বাট একটা যেটা স্ট্রাগল হয় যে কিছু কিছু ছেলেমেয়েরা যারা আছে যাদেরকে আয়ত্তে আনা যায় না, ওদেরকে বোঝানো যায় না এবং বিয়ন্ড প্রতিটা ইউনিভার্সিটির নিয়মকানুনের বাইরে কাজকর্ম করে চলতে চায়। এবং সবচেয়ে আরেকটা যেটা প্রবলেম দেখা যায়, যদি কোনো ইম্পর্ট্যান্ট পার্সনের ছেলে হয়ে থাকে বা মেয়ে হয়ে থাকে, ওরা এক্সট্রা ধরনের কাজকর্ম বা অ্যাক্টিভিটিস করতে চায়, যেটা মানে ডিপেন্ডস এক একটা টিচারের জন্য হ্যান্ডেল করাটা একটু ডিফিকাল্ট হয়ে আসে। জেন্ডার ইকুয়ালিটি মানে আপনার কাছে কি? জেন্ডার ইকুয়ালিটি এখন আমি মনে করি ইট ডাজন্ট রিয়েলি প্রিভেল ইন আওয়ার কান্ট্রি প্রপারলি, কারণ আমাদের দেশের মানুষদের চিন্তাধারাটা এখনও অনেক অন্যরকম হয়ে আছে এবং আমি মনে করি এটা নিজের ঘরের থেকে চর্চাটা শুরু হওয়া উচিত, বাসার থেকে শুরু হওয়া উচিত, ফ্যামিলি ব্যাপারটা নিয়ে অনেকটা ইনভলভ থাকা উচিত। কারণ আমার মনে হয় আমাদের প্রথম শিক্ষাটা বাবা মার কাছ থেকে, তারপর ইনস্টিটিউশন। তো বাবা মাদের কাছ থেকে আমরা যেটা দেখি যে মাকে কিভাবে রেসপেক্ট করা হচ্ছে, বাবাকে কিভাবে রেসপেক্ট করা হচ্ছে, সেটার থেকে আমরা শিখতে পারি এবং আমাদের পার্সোনাল লাইফে সেটা আমরা ইউজ করি এবং এভাবেই কিন্তু মানুষ ঘরের থেকে বাইরে যাচ্ছে এবং বাইরেই সে জিনিসটা ব্যবহার করছে। আমরা বাসায় যেভাবে একটা মেয়ের কী করা উচিত, কিভাবে চলা উচিত, এগুলি বাসার থেকে শিখছি, নিয়ম করে দিচ্ছে, সোসাইটি নিয়ম করে দিচ্ছে। তো এই জিনিসগুলি যতদিন না নিজের ঘর থেকে চেঞ্জ হবে, যতদিন না বাবা বলেন, মা বলেন, স্পেশালি মাদের দায়িত্ব থাকে ছেলেদেরকে জিনিসটাকে গড়ে তোলার, এবং মেয়েদেরও দায়িত্ব থাকে এটা বুঝার। আই পার্সোনালি ফিল ইন ওয়ান ওয়ার্ড ইট শুড বি রেসপেক্ট টুয়ার্ডস ইচ আদার, এবং দুজনকেই মানুষ মনে করাটাই ইম্পর্টেন্ট, যে আমরা মানুষ, ছেলে মেয়ে পরে জেন্ডারটা, বাট আমরা মানুষ এবং উই শুড হ্যাভ ইকুয়াল রেসপেক্ট টুয়ার্ডস ইচ আদার, এই জিনিসটা ইম্পর্টেন্ট। ইন ইউর হোল জার্নি প্রতিনিয়ত কি কি ধরনের জেন্ডার ডিসক্রিমিনেশন আপনার চোখে পড়ে? আমার সবচেয়ে যেটা চোখে সবসময় পড়েছে এবং এখনও পড়ে, সেটা হলো একটা মেয়ের যতটাই যোগ্যতা থাকুক না কেন, তার আগে একটা ছেলেকে প্রেফারেন্সটা দেওয়া হয়, ইভেন যদি ওই ছেলেটার যোগ্যতা নাও থাকে। এটা আই হ্যাভ সিন ইট এভরিওয়্যার। এবং এটা আরও যেটা জিনিস দেখি, সোশ্যালিও দেখি, পার্সোনালিও দেখি, কাজকর্মেও দেখি, যে একটা ছেলে মানুষকে প্রায়োরিটিটা আগে দেওয়া হয়, অতিরিক্ত রেসপেক্ট দেওয়া হয় এবং ধরেই নেওয়া হয় মানে হি শুড বি দ্য বস, আর মেয়ে ওটা পারবে না। তো আপনার সবচেয়ে বড় দুর্বলতা কি? আপনি কি বলে মনে করেন যে আপনার এটা সবচেয়ে বড় দুর্বলতা? মানুষকে অনেক বিশ্বাস করি। নারী কল্যাণে এবং লিঙ্গ সমতায় শিক্ষা কি ভূমিকা রাখতে পারে? শিক্ষা তো ভূমিকা রাখতে পারে অবশ্যই, বা সে শিক্ষাটা আমার মনে হয়, আমি তো টিচিং ইনস্টিটিউশনে অনেক বছর ছিলাম, আমার মনে হয় না এখনও ওইভাবে আমাদের ইনস্টিটিউশনে ওইভাবে শেখানো হয় বা ওইভাবে আলাদা কিছু আছে যেখানে নারীদের প্রতি কিছু দায়িত্ব, কাজকর্ম, ইভেন আমাদের দেশের ল অ্যান্ড অর্ডারও যা আছে এখন অনেক হয়েছে, বা তারপর আমি মনে করি আমাদের এখনো অনেক আইন আছে যেখানে অনেক গ্যাপ আছে নারীদের জন্য। এখনো আমরা অনেক কিছু না, স্পেশালি when it comes to চাইল্ড কাস্টাডি, এই জিনিসগুলি, যেমন একটু ছোট্ট একটা উদাহরণ দিই, চাইল্ড কাস্টাডিতে বলা হয় যে পিউবার্টি এজ পর্যন্ত মার কাছে
থাকতে পারবে। এরপর সেটা ছেলে বাচ্চাই হোক বা বাচ্চা। মেয়ে বাচ্চাই হোক, এরপর বাবার পুরোপুরি ফুল অথরিটি। এটা কেন এবং কেন? এটা একটা বড় প্রশ্ন। কেন এরকম হবে এবং কেন এরকম জিনিসটা আমরা চিন্তা ভাবনা করছি এবং তৈরি হয়েছে নিশ্চয়ই অনেক বছর আগে, এবং এটা কেন এখন পর্যন্ত মানে ওর কাছে, হ্যাঁ চেঞ্জ করা হয়নি। অথচ আমাদের দেশে অনেক বছর হয়ে গিয়েছে আমাদের প্রাইম মিনিস্টার নারী, তো এই জিনিসটা দেখা হয় না। এবং আজকালকার দিনে দেখা যাচ্ছে যে মাকে দিয়ে বাচ্চা, স্পেশালি ইন ডিভোর্স ফ্যামিলিজ, মাকে দিয়ে বাচ্চাটাকে পিউবার্টি এজ করিয়ে মার কাছ থেকে বাচ্চাটা নিয়ে নেওয়া হচ্ছে। এতক্ষণ আপু অনেক সিরিয়াস কথাবার্তা হলো, আমাদের সিরিয়াস আলাপ হলো। এখন আমরা কিছু মজাদার ফান বা গেমস খেলবো, ঠিক আছে? শিওর। সো আমরা শুরুতেই র্যাপিড ফায়ার খেলবো। সো হোয়াট ইজ দ্য ফার্স্ট থিং ইউ বট ফ্রম ইউর ওন মানি? মনে নেই। আপনার কোন তিনটা কারণে রাগ ওঠে বেশি? মানুষ মিথ্যা কথা বললে, দেন মানুষ নাটক করলে, দেন থার্ড ওয়ান, অহংকার করলে। ডিফাইন ইউর সেলফ ইন 3 words. আমি ভালো মানুষ, ইয়েস। সত্যি কথা বলতে পছন্দ করি এবং নাটক করতে পারি না। চা নাকি কফি? চা। সমুদ্র নাকি পাহাড়? পাহাড়। ভাত নাকি রুটি? ভাত। হ্যাভ ইউ এভার গটন এ সার্জারি? ইয়েস, অফ কোর্স। আপনি রিটায়ার্ডের পরে কি করতে পছন্দ করবেন? আচ্ছা, কি করতে পছন্দ করব? বাসায় থাকতে পছন্দ করব, ফ্যামিলির সাথে সময় কাটাতে পছন্দ করব, যেটা এখনো করি। বা কোনো পেশাতে যদি জড়িত হতে চান, মানে আফটার রিটায়ার্ড? মানুষকে সাহায্য কর যেভাবে পারি। ওকে, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ ফর ইউর টাইম। সো এরপরে আমরা একটি হুইসপার গেম খেলবো, যেই গেমটা আমাদের রিস্তান কন্টিনিউ করবে। ওকে। গোলাপ ফুল, গোলাপ ফুল। সাদা পাথর, সাদা পাথর। নীল জামা, শাপলা। নীল জামা, নীল জামা। আতা গাছ, আতা গাছ। আশেপাশে। আর একটু জোরে বলো, আগে একটু জোরে বলছিলে। আতা গাছ, আতা গাছ। আতা গাছে। ইয়েস। ধন্যবাদ আপু, আপনার এত মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। আই হোপ ইউ এনজয় আওয়ার টাইম অ্যান্ড দ্য গেম। তো এই পর্যন্ত আমাদের শেষ। ওকে, ইউ মোস্ট ওয়েলকাম ডিয়ার, ইট ওয়াজ নাইস বিং হিয়ার। দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। আমার তো সবসময় একটাই কথা বলা, আগেও বলেছি, দ্যাট উই শুড রেসপেক্ট ইচ আদার, মানুষকে, এবং অ্যাট দি সেম টাইম উই নিড টু লাভ অ্যান্ড কেয়ার ফর ইচ আদার। এবং রেসপেক্টটা অ্যাকচুয়ালি না থাকলে খুব ডিফিকাল্ট। কারো সে, ইভেন আমি তো মনে করি ইটস নট অনলি অ্যাবাউট মেন টুয়ার্ডস উইমেন। আমার মনে হয় আমরা মেয়েরাও মেয়েদেরকে, অ্যাকচুয়ালি আমি মনে করি পুরুষরা অনেক মেয়েদেরকে সাপোর্ট করে অ্যান্ড দে আর বেটার ফ্রেন্ডস দেন উইমেন। আমি যতটুকু দেখেছি এবং দেখি প্রতিদিনই, আমরা মেয়েরা মেয়েদেরকে সবসময় ছোট করার চেষ্টা করছি, নিচে নামানোর চেষ্টা করছি। তো আমি অ্যাকচুয়ালি এই উইমেন্স ডেতে মেয়েদেরকে বলবো, লেটস ট্রাই টু পুল ইচ আদার আপ। ধন্যবাদ দর্শক আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য। আবারও দেখা হবে নতুন কোনো এপিসোডে নতুন কোনো অতিথির সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন এবং সুস্থ থাকুন। And keep an eye on Harnet TV.